ইমিগ্রেন্ট বিদায় করো, আনডকুমেন্টেড বিদায় করো। যারা এটি শক্ত হাতে বলছেন তারা আসলে চায় হোয়াইট আমেরিকা। আমেরিকা কি উইদাউট ইমিগ্রেশন সার্ভাইভ করতে পারবে? রিপাবলিকান পার্টির মূল ফোকাস হচ্ছে এই দেশটাকে তিনটি ইমেজে গড়ে তোলা। এক, ইটস হোয়াইট; দুই, ইটস ক্রিশ্চিয়ান; তিন, ইটস কনজারভেটিভ। ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রথম টার্মে বলেছেন যে আমার দেশে শুধুমাত্র এই কালো লোকরা কেন আসে, যাদেরকে তিনি বলছেন শিট হোল কান্ট্রিজ। কেন শিট হোল কান্ট্রিজ থেকে আসে? কেন ব্লু আইড কান্ট্রিজ থেকে আসতে পারে না? নরওয়ে থেকে কেন আসে না? টেক ইন্ডাস্ট্রির 40% নন হোয়াইট। আমেরিকা চলছে তো মেইনলি টেকনোলজি দিয়ে। এই পাটোয়ারি ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমেরিকার এই যে গ্রোথটা, তার ইঞ্জিনটা কি? টেকনোলজি। এবং সেই টেকনোলজিটাকে কে ড্রাইভ করছে? নন হোয়াইটরা। ইমিগ্রেন্ট বিদায় করো, আনডকুমেন্টেড বিদায় করো। যারা এটি শক্ত হাতে বলছেন তারা আসলে চায় হোয়াইট আমেরিকা। এবং এটা খুব একটা তারা লুকানো না, প্রকাশ্যেই করছেন। এখন এই যে 13 মিলিয়ন, আপনি আমাকে বলেছেন যে এটা 5%, আমেরিকার জনসংখ্যার 5%। লেবার ফোর্সের, আমি দুঃখিত, লেবার ফোর্সের, হ্যাঁ লেবার ফোর্সের 5%। এটা একটা বিরাট নাম্বার, হিউজ ইম্প্যাক্ট। এখন এই যে এই তার একটা চালিকা শক্তি অর্থনীতির, কিন্তু তাদেরকে আমরা বানিয়েছি ভিলেন। আমরা বলতে the Trump administration and Republican. So, I mean, I'm not part of that, but these guys. আমেরিকা কি উইদাউট ইমিগ্রেশন সার্ভাইভ করতে পারবে? আসলে কি তাই? হাসান ফেরদৌস, আপনার কাছে। আপনি ঠিকই বলেছেন, রিপাবলিকান পার্টির মূল ফোকাস হচ্ছে এই দেশটাকে তিনটি ইমেজে গড়ে তোলা। এক, ইটস হোয়াইট; দুই, ইটস ক্রিশ্চিয়ান; and তিন, ইটস কনজারভেটিভ। কারেক্ট। হোয়াইট, ক্রিশ্চিয়ান and কনজারভেটিভ। I agree. Everybody else হচ্ছে গিয়ে the other। এরা সবাই বাইরের, বহিরাগত, এদেরকে আমরা চাই না, আনওয়ান্টেড। এবং এই ফাইটটা কিন্তু আমেরিকা আজকের নয়, দীর্ঘদিন থেকে কিন্তু শ্বেতকায় নয় এমন সবাইকে, ইভেন জাপানিজদেরকে রিজেক্ট করা হয়েছে। যদিও এই সবাই সাদাদের বলছি আমি, সবাই আসলে কিন্তু বহিরাগত। এরা জার্মানি থেকে এসছেন, আয়ারল্যান্ড থেকে এসছেন, ইউরোপ থেকে এসছেন, সবাই। ডোনাল্ড ট্রাম্প মাত্র 3 জেনারেশন আগে তারা জার্মানি থেকে এসছেন, মাত্র 3 জেনারেশন আগে। আপনি যদি এলিস আইল্যান্ডে যান, কি লেখা আছে সেখানে? বিশ্বকে তিনি বলছে, লেডি লিবার্টি, তোমার হত দরিদ্রদের আমাকে দাও, তোমার নিঃস্বদেরকে আমাকে দাও, আমি তোমাকে আশ্রয় দেবো। সে আমেরিকা এখন কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রথম টার্মে বলেছেন যে আমার দেশে শুধুমাত্র এই কালো লোকরা কেন আসে, যাদেরকে তিনি বলছেন শিট হোল কান্ট্রিজ। কেন শিট হোল কান্ট্রিজ থেকে আসে? কেন ব্লু আইড কান্ট্রিজ থেকে আসতে পারে না? নরওয়ে থেকে কেন আসে না? আপনি কি জানেন 2 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা নির্বাহী আদেশ দিয়েছেন, যে আদেশের অধীনে দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা, আফ্রিকানসরা অধিক সংখ্যা আসতে পারবে। আমাদের তিনি সেটা দিচ্ছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বর্ণবাদী দেশ, মনে আছে নিশ্চয়ই আপনার, তার শ্বেতকায়দের, সেই বর্ণবাদী আফ্রিকানসদের তিনি অধিক সংখ্যা আনবার জন্য নির্বাহী নির্দেশ দিয়েছেন। কারণ তিনি চান দেশটা সাদা হোক। তিনি বলতে পারছি আমি পুরো এস্টাবলিশমেন্টই, রিপাবলিকান এস্টাবলিশমেন্ট। এখন আপনি যে প্রশ্ন করলেন যে এই 13 মিলিয়ন লোক, তো 13 মিলিয়ন লোক কেন? আমেরিকা যে অলমোস্ট 40% আমরা নন হোয়াইট আমেরিকা, এবং আমেরিকা ইনফ্যাক্ট বাই 2042 উইল বিকাম এ নন হোয়াইট মেজরিটি কান্ট্রি, মাইনরিটি মেজরিটি কান্ট্রি পড়বে বাই 2042। এখন মানে 20 বছর পরে আমেরিকা একটা অশ্বেতকায় প্রধান দেশে পরিণত হবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমেরিকা একটা অশ্বেতকায় প্রধান দেশ। যদি আপনি কিন্ডারগার্টেনের এন্ট্রি দেখেন, আপনি কিন্ডারগার্টেনে কারা পড়ছে, এই অঙ্গটা অলরেডি কিন্তু একটা নন হোয়াইট কান্ট্রি। এবং এরা কারা? টেক ইন্ডাস্ট্রির 40% নন হোয়াইট। আমেরিকা চলছে তো মেইনলি টেকনোলজি দিয়ে। এই পাটোয়ারি ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমেরিকার এই যে গ্রোথটা, তার ইঞ্জিনটা কি? টেকনোলজি। এবং সেই টেকনোলজিটাকে কে ড্রাইভ করছে? নন হোয়াইটরা, ভারত থেকে আসা বা
মেনলি এশিয়ান কান্ট্রি থেকে আসা মানুষেরা, তাদেরকে আপনি ছেড়ে দেবেন? রাস্তা কে বানিয়েছে? এই যে আমরা হাইওয়ে বলি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত, কারা বানিয়েছে? হয় আফ্রিকান আমেরিকানরা, নয় চাইনিজরা, নয় জাপানিজরা, নয় আমরা ভারতীয়রা, আমরাই তো বানিয়েছি। যদি আগামীকাল সত্যি সত্যি এই 13 মিলিয়নকে বাদ দেওয়া হয়, তাহলে কে আপনার আপেল কালেক্ট করবে? কে আপনার অরেঞ্জ তুলবে? কে আপনাকে গ্রেপস কিনে দেবে? ইমিগ্রেন্টরা কোন কাজ করে মূলত? এই 13 মিলিয়ন মূলত কাজ করে যে সমস্ত কাজ সে তোকে আমেরিকানরা করে না। যে কাজ তারা করে না, যে কাজগুলো এসেনশিয়াল, সে কাজগুলো আমরা করি। আমরা যদি বাদ যাই, যে আগামীকাল আমাদেরকে আপনি ফোর্সিবলি বাদ দেন, 3টা সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। আমি শেষ করছি। 1, সার্ভিস সেক্টর, হোটেল রেস্টুরেন্ট। 2, হেলথ সেক্টর, সব নার্স দেখবেন আপনি ফিলিপিনো থেকে আসা। হেলথ ওয়ার্কার মেজরিটি হচ্ছে কি এশিয়া থেকে, আমি নন হোয়াইট কান্ট্রিজ থেকে আসা। আর থার্ড হচ্ছে কি ফার্ম, কৃষি ক্ষেত্র। এই 3টে মেজর ক্ষেত্রে নন হোয়াইটসরা হচ্ছে কি এসেনশিয়াল প্রোভাইডার্স। আমাদেরকে বাদ দিয়ে আপনি আমেরিকায় করবেন? ইম্পসিবল। ওকে, আমি মনে হয় আপনি যেটা বলেছেন একেবারে সহজ ভাষায়, এর চেয়ে সহজ ভাষায় বলা সম্ভব না আসলে, কিন্তু এর চেয়ে সহজ ভাষায় এক কথায় বলা সম্ভব। জমিদার চাচ্ছেন তার কোনো চপেদার থাকবে না, তার কোনো আজ্ঞা বহনকারী থাকবে না, শুধু প্রাসাদে উনি থাকবেন, ওনার ওয়াইফ থাকবে এবং ওনার বাচ্চারা থাকবে। কেউ তাদেরও তো রান্না করে খাওয়াতে হবে কাউকে না কাউকে। এই রান্না করার মানুষটাই হচ্ছে এই ইমিগ্রেন্ট। এটি একটি উপমা হিসাবে ব্যবহার করলাম, আপনারা যেভাবে বুঝতে পারেন বুঝেন। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, খুব ভালো। আমরা রান্না করি বটে, রান্না ছাড়া আপনি বাঁচতে পারবেন না তো। এক্স্যাক্টলি, ছোট কাজ করতে পারি, কিন্তু আমরা এসেনশিয়াল কাজটা করি। রাইট। তো জমিদার সাহেব এখনো বুঝতে পারছেন না যে জমিদারি কিন্তু প্রজা ছাড়া টেকে না। জমিদারি থাকতে হলেও প্রজার প্রয়োজন। জমিদার যেমন প্রজার উপর প্রভাব দেখিয়ে ওনার জমিদারি প্রমাণ করেন, আবার সবার অগোচরে এই প্রজাদের কাছ থেকে অর্থ নিয়ে কোষাগারে ভরেন, যেটা দিয়ে তার শক্তি দেখান সারা জায়গায়। কাজেই ইটস আ ফলস প্রিমিস। আপনারা যারা বুঝতে পারছেন না এখনো, আমি আশা করি এখন বুঝতে পারবেন। এনিওয়ে, আরেকটা জিনিস বলা দরকার হয় ভাই, এই 13 মিলিয়ন লোক, এরা কিন্তু এই দেশে 20, 25, 30 বছর ধরে বাস করছে। ছেলে মেয়ে বড় হয়ে, ছেলে মেয়েদের জন্ম নিছে, এরা সবাই ট্যাক্স পে করে নানাভাবে। এই দেশটাকে তারা বিল্ড করেছে। অন্য কোনো দেশে এরা চেনেও না। আপনি মেক্সিকো পাঠাবেন, মেক্সিকো তার কেউ নেই এদের। বলে একটা মানবিক ব্যাপারও তো আছে। একটা পরিবারকে আমরা কেটে ছেটে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।